তো দেখতে পাচ্ছ স্টেপটা দেখো শুধু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি চেরাপুঞ্জিতে একটা হোমস্টেতে। আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে চেরাপুঞ্জিতে দ্বিতীয় দিন। আমরা আজকে বেরোবো ডবল ডেকারে অনেক টাইম লাগে, প্রায় 4-5 ঘন্টা লাগে ট্রেকিং পুরো কমপ্লিট করতে। তারপরে যতটা টাইম যদি বাঁচে তারপরে আমরা একটু ভিউ পয়েন্ট দেখতে যাবো, সমস্ত দেখাবো। আর আগের ব্লগগুলো না দেখে থাকলে আগের ব্লগগুলো দেখো, কেমন করে প্রথম ব্লগে তোমরা একটু ইনফরমেশান পেয়ে যাবে যে কত কী ভাড়া, কেমন কী খরচা। আর দ্বিতীয় ব্লগে বাইক রেন্টটা তোমার পেয়ে যাবে, আপ টু তোমার চেরাপুঞ্জি অবধি ডিটেলস পেয়ে যাবে। বাইক রেন্ট নেওয়ার পরে তোমার ম্যাপে চেরাপুঞ্জি মারবে, তারপরে নর্মাল কোনো অসুবিধা নেই, কাউকে কোনো জিজ্ঞেস করার দরকার নেই, সোজা রাস্তা। দেখো ভিউ দেখো, এটা হোমস্টের ভিউ। আর এখান থেকে নিচে ঝর্ণা আছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোমস্টে। একটুখানি এখান থেকে 400 মিটার হচ্ছে মেন রোড, চেরাপুঞ্জি যেটা মেন আছে, মোড় আছে, এখান থেকে 2 কিলোমিটার। আর এইটা হচ্ছে আমাদের ছোট হোমস্টে। এখানেও কাজ চলছে, এখানে 3টে রুম, এদিকে 2টো রুম, 5টা রুম টোটাল আছে। আর এই হচ্ছে মেল হোমস্টের নাম্বার, তো নোট করো না। এই হচ্ছে আমাদের বাইক, একটু পরে আমরা বেরোবো। এটা অন্য টিম, এই দুটো আমাদের বাইক, ঠিক আছে? এটা একটা মিটিওর আছে আর একটা অ্যান্ট্রক আছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ডবল ডেকার ব্রিজের দিকে। তার আগে একটু নাস্তা, পেট পুজো করে নিই, কেন 5 ঘন্টা ওখানে ট্রেকিং করতে হবে। আর এই দেখো কত ঠান্ডা লেগেছে, দেখো কত পড়েছে। ভেতরেও পড়েছি, কেননা আমার কথা শুনেই বুঝতে পারছো কালকে শোয়ার আগে কিছু হয়নি ঘুমানোর সময়, কিন্তু আমার চোখগুলো দেখো কতটা ফুলে গেছে। কিন্তু 2টোর সময়, 2:30টার সময় উঠেছি। এখানে ঠান্ডা আছে, বাট কনকনে ঠান্ডা। কিংবা অতটাও নেই, কিন্তু যখন ঠান্ডাটা লাগছে, বেশি লাগছে, বুঝতে পারিনি। তো আমার নাকে গলায় এত জ্বলছে, সর্দি আর এতে গলা হচ্ছে, তাই ওষুধ খেয়েছি রাতে, তাই একটু ঠিক আছে। পুরো আমার নাক পুরো হয়ে গেছে সর্দিতে। বলো, আর কি বলবো, দেখতে থাকো তোমরা। খেয়ে নিই। গাইস, তোমাদের তো বলা হলো আমরা ডাবল ডেকার ব্রিজে যাচ্ছি, আমরা বাইকে করে ঘুরছি, তোমরা জানো। আর পেছনে গাড়ি আসছে, তাদের গাড়িটা চলে যাচ্ছে, আমরা বলছি গাড়ি চলে গেল। আর এখানে পুরো ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কোনো কিছু নেই, চারিদিকে জঙ্গল, ওইদিকে পুরো পাহাড়। এইটা রাস্তা, ওপর থেকে নিচে নামতে হচ্ছে পাহাড় থেকে, চেরাপুঞ্জি থেকে নিচেই আছে ডাবল ডেকার ব্রিজ, এখান থেকে 10 কিলোমিটার এখন। তো আমরা এখন চলে এসেছি ডবল ডেকার ট্রেকিং, যেখান থেকে স্টার্ট হয় ওখানে চলে এসেছি। আবার ট্রেকিং স্টার্ট করবে, দেখো তৈরি হয়ে গেছে, লাঠি নিয়ে তৈরি হয়ে গেছে ডবল ডেকার ট্রেকিং স্টার্ট করার জন্য। কিছু বলবে? তো আমরা এখন ট্রেকিং শুরু করে দিয়েছি। টোটাল আছে স্টেপ আছে ডবল ডেকার, শুধুমাত্র ডবল ডেকার স্টেপ আছে 3500 স্টেপ, মানে 3500 সিঁড়ি আছে। তারপরে আমরা লাস্ট কোথায় যাবে? ব্লু ড্রাগন, उसके बाद রেনবো, মানে ব্লু ড্রাগন প্রথমে, তারপরে রেনবো। এখন স্টেপ চলে হয়েছে। আজকে পুরো দিনের প্ল্যান ট্রেকিং, শুধু ডবল ডেকার যাবে না, ডবল ডেকের উপরে আছে ব্লু ড্রাগন আছে, উপরে আছে রেনবো ফল, পুরোটা কভার করছি আমরা। তার সঙ্গে একটা গাইড নিয়েছি, যেটা বলে যাচ্ছে। তুমি এখানে গাইড ছাড়া চলতে পারবে না, কেন অনেক রাস্তা আছে আর বুঝতে পারবে না। চলো দেখা, চলো। জিনিস দেখেছি, দেখো এইদিকে ট্রেকিংটা দেখো, যে 350 স্পিড আছে, একটুখানি হাঁটবে, তারপরে এই দেখো সিঁড়িটা দেখো পুরো আপ। লাঠি আর গাইড ছাড়া এখানে যাওয়া সম্ভব নয়, যাবে বাট গাইড আর লাঠি নেওয়াটা বেটার। দেখো এই দিকটা দেখো, এদিকেও দেখো কী করছে, দেখো ট্রেকিংটা দেখো পুরো ফ্ল্যাট, পুরো পাহাড়ের গা দিয়ে শুধু নর্মাল সিঁড়ি, দেখো ফ্ল্যাট, একটু এদিক ওদিক হলে গড়িয়ে পড়ে। ডবল ডেকার ট্রেকিংটা দেখো, 350 যে স্পিডটা আছে, স্টেপটা আছে না, সেটা যদি নর্মাল ওয়ে হতো তাহলে হতো, পুরো কী বলবো ফ্ল্যাট, পুরো ডাউন, এরকম ডাউন। দেখো রাস্তাটা দেখো, বাপরে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এমন। ট্রেকিং নর্মাল ট্রেকিং ঠিক আছে, নর্মাল রোড ঠিক আছে, ট্রেকিং করা যায়, বাট এটা হালকার থেকে হালকা ড্রেস পরে আসবে, সঙ্গে বুট কভার করবে, আর লাঠি তো নেবেই। আর হাফ প্যান্ট হলে বেটার হবে, আমি বলবো হাফ প্যান্টে ট্রেকিং করো বেটার হবে। চলো দেখাচ্ছি কেমন লাগছে। অনেক ভালো লাগছে। ফাইনালি আমরা 350টা সিঁড়ি ভেঙে এখন চলে এসেছি রিভারে। এবার ডবল ডেকার কাছে চলে এসছে, প্রায় ডবল ডেকার আর একটুখানি, এখন ব্রিজ আছে, তোমাদের দেখাচ্ছি চলো। ও এই দেখো সিঙ্গেল ব্রিজ, দেখো সিঙ্গেল ব্রিজ, দেখো ব্রিজটা শুধু চেহারাটা দেখো, এর উপর দিয়ে তো যাবো না, আমরা নিচে দিয়ে যাবো। বলো কেমন লাগছে তোমার? এখন দেখতে পাচ্ছ আর ডবল ডেকার ব্রিজ, আর একটুখানি আর একটা ব্রিজ টপ করে ডবল ডেকার ব্রিজ, শুধু ভিউটা দেখো। ও মানে এত কষ্ট করার পরে ঠিক আছে, এখানে চান করবো। এই যে জলটা দেখতে পাচ্ছ, দেখো জলটা দেখো, জলটা মাছ
জিনিস দেখাচ্ছি, আমি ভাবলাম এটা বন গাছ বা যেটা না, এটা আনারস গাছ। এখানে দেখো এদিক ওদিক আনারস গাছ লাগানো আছে। দেখো এই একটা আনারস গাছ, এদিকে আনারস গাছ, চারিদিকে আনারস গাছ। মানে এটা খেতি করে, এরকম পাহাড়ের ঘা জায়গায় সবাই খেতি করে, বাট কেউ কারোর জিনিস হাত দেয় না। পাহাড়ের মেন পয়েন্ট হচ্ছে আর আসল, মানে যেটা আমার ভালো লাগে যে চুরি হয় না, নিজের ব্যাস, এটাই খুব সুন্দর লাগে। যারা ডবল ডেকার ব্রিজ ট্রেকিং করবে তাদেরকে আমি বারবার করে বলেছি তারা হালকার থেকে হালকা জিনিস পরে আসবে। যদি ছেলেরা পারো তো হাফ প্যান্ট পরে আসবে, সব থেকে বেটার। যদি এখানে স্নান করতে চাও তাহলে একটা হাফ প্যান্ট তোমরা এক্সট্রা নিয়ে আসবে। দেখো শুধু খুব মজা পাচ্ছি, তোমরা নিজের না আসলে বুঝতে পারবে না কত সুন্দর ট্রেকিংটা। মেঘালয়ের বেস্ট বলবো আমি ডাবল ডেকার আর ডাউকি। আর সিজনে এখন যারা নভেম্বরে আসবে তারা ট্রেকিংটা সুবিধা হবে, শুকনো থেকে। বর্ষাকালে হলে ট্রেকিংটা অনেক টাফ, মানে বর্ষাকালে ভিজে থাকলে অনেক রিস্ক থাকে, অনেক বেশি চাপ থাকে। বা ট্রেকিং যদি ডবল ডেকার ট্রেকিং করো তাহলে তোমরা শুকনো টাইমে আসবে, যখন বৃষ্টি হয় না তখন আসবে, তো ট্রেকিং করাটা অনেকটা ইজি হয়। দেখো আবার স্টেপ নামতে হবে, চলো দেখাচ্ছি। এখনও একটা ব্রিজ স্টপ করতে হবে, এখন সিটটা একটু ডাউন আছে তো এখন ক্যামেরা করছি না, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমরা প্রায় ডবল ডেকারে চলে এসেছি, এই সিটটা স্টপ করলেই তারপরে ওখানে ডবল ডেকার আছে। আর তোমরা যদি কেউ চাও যে এখানে এসে হোমস্টে মানে স্টে করবে, তাহলে এখানে অনেক হোমস্টে আছে, কম বাজেটেও আছে। 500 টাকা পার হেডও আছে, 600 টাকা পার হেডও আছে, আর 1000 টাকা পার হেডও আছে। তোমরা থাকতে পারো, বাট রুম প্রচুর বড় বড় আছে। এখানে স্টে করলে স্টে করতে পারো, অনেক ঘোরার জায়গা আছে, অনেক এক্সপ্লোর করার জায়গা আছে এখানে। পারলে একদিন স্টে করতে পারো এখানে, 500 টাকা পার হেড। তো এখন আমরা ডবল ডেকার চলে এসেছি, আর ডবল ডেকারের এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা। দেখো ডবল ডেকার সামনে, শুধু ভিউটা দেখো, শুধু ভিউ, কিছু বলবো না, শুধু ভিউ। ওয়াও, এটা হচ্ছে ডবল ডেকার। তোমাদেরকে নিচে থেকে ভিউটা দেখাচ্ছি, চলো। 500 সিঁড়ি চড়ার পরে এখন চলে এসেছি, দেখো দেখো পুরো ন্যাচারাল সিঁড়ি, ন্যাচারাল। ডবল ডেকার ব্রিজে চলে এসেছি, এই হচ্ছে ডবল ডেকার ব্রিজ, দেখে নাও। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো এইটা দেখো শুধু, মাছ। বাহ, 3500 স্টেপ কভার করার পর আমরা চলে এসেছি ডবল ডেকারে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি ডবল ডেকার ট্রেকিং করতে চাও তো যতটা সকাল হোক তোমরা ট্রেকিংয়ের জন্য বেরিয়ে যাবে। আরেকটা হয় তোমরা ওখানে ডবল ডেকারে স্টে এর ব্যবস্থা আছে, ওখানে স্টে করে ওই জায়গাগুলো এক্সপ্লোর করাটা সব থেকে বেটার হবে। কেননা এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে তাড়াহুড়ো করে ঘোরাটা আমার মতে ঠিক হবে না। তোমরা ডবল ডেকারে স্টে করো, স্টে করে চারিদিকে জায়গা এক্সপ্লোর করাটা সব থেকে বেটার। তো এখন আমরা ডবল ডেকার ব্রিজ দেখে নিয়েছি, এখন যাচ্ছি আমরা রেনবো ফলের দিকে। ডবল ডেকার ক্রস করে এখন চলে এসেছি রেনবো ফল। কোথায়? রেনবো ফল। তো আমরা রেনবো ফলে যাবো, 1.5 ঘন্টা। আমরা রেনবো ফল যাবো, এখান থেকে 1.5 ঘন্টা আছে। ডবল ডেকার অবধি আসছো আর হাঁপিয়ে গেছো, ভাবছো যে রেনবো ফলে যেতে পারবো না, উঁচুতে গিয়ে কোনো লাভ নেই। বাট লাভ আছে, দেখো শুধু ভিউ দেখো, ভিউ। ওয়াও, মানে একটু কষ্ট করে এসে যেখানে, একটু কষ্ট করে তোমরা রেনবো ফল যাও তাহলে মজা পেয়ে যাবে, ট্যুরটা সাকসেস হয়ে যাবে, তোমার ট্যুর পুরো ফুল সাকসেস। দেখো শুধু ভিউ। তোমরা যদি কখনো মেঘালয়ে আসো আর মেঘালয়ে এসে ডবল ডেকার ট্রেকিং করো, আর তোমাদের গ্রুপের মেম্বাররা বলে ডবল ডেকার অবধি বাস অনেক হয়েছে, আর যাবো না, আমি বলবো তাদের কথা শোনো না। কেন শুনবে না? এই ভিউটা দেখে নাও। কেন শুনবে না? তোমরা ডবল ডেকারের পরেই শুরু হবে আসল ট্রেকিং আর আসল মজা। সত্যিকারের পাহাড়ের ট্রেকিংয়ে যে কতটা মজা আর কতটা কষ্ট সেটাই তোমরা বুঝতে পারবে এই ডবল ডেকারের পরে ট্রেকিং করতে পারলে। আর তুমি কতটা স্ট্রং সেটা এইখানে ট্রেকিং এলেই বুঝতে পারবে যে আমি স্ট্রং না দুর্বল। কেমন করে ব্লু ড্রাগনে আর রেনবো ফলে যেতে গেলে কত কষ্ট করতে হয়, তারপরে একটা মন খুশি করার মতো ভিউ পাবো। এক্স্যাক্টলি। কেমন লাগছে? কি বলবো, কোনো ওয়ার্ড নেই। খাটনি হচ্ছে বাট ওয়ার্থিত হবে। মেঘালয়ে ফার্স্ট দিন চিরাপুঞ্জিতে এসে আমাদের মন ভেঙে গেছিল, বাট এখন ট্যুরের পয়সা ওসুল হচ্ছে, হবে। অনেকক্ষণ সিঁড়ি চড়ার পর আমরা চলে এসেছি এখন ব্লু ড্রাগন। তোমাদের ব্লু ড্রাগন দেখাচ্ছি, চলো আমাদেরকে এইখান থেকে দেখাচ্ছি, চলো দাঁড়াও। আমরা ব্লু ড্রাগন থেকে উপরে যাচ্ছি রেনবো ফল। 1.5 ঘন্টা উপরে ট্রেকিংটা পুরো যে এক্সপিরিয়েন্স হবে, না আসলে আমি এখন বলে বোঝাতে পারবো না কি এক্সপিরিয়েন্স। রাস্তাটা শুধু দেখো তাহলে বুঝতে পারবে, সব কটা এরম রাস্তা, পুরো ট্রেকিং, বেস্ট ট্রেকিং। ব্লু লাগান দিয়ে ভালো রেনবো ফল হবে। এত কষ্ট করছি, নিশ্চয়ই ভালো হবে। তো ফাইনালি আমরা রেনবো ফল চলে এসেছি, দেখো এখন রোদ দিলেই রেনবো দেখা যাবে। পুরো কারেক্ট টাইমে এসেছি, রেনবোর টাইম হচ্ছে 12টা থেকে 1টা।
মানে ব্লু ড্রাগনে থেকে 1 ঘন্টা, তোমার যারা একটু ফাস্ট আছে তারা 1 ঘন্টা, যারা স্লো আছে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো কষ্ট করলে কেষ্ট মেলে, শান্তি মেলে, মনের শান্তি। যে 1.5 ঘন্টা আমরা ট্রেকিং করলাম ব্লু ড্রাগন থেকে, বাস এটা দেখো শুধু। প্রায় 4.5 থেকে 5 ঘন্টা ট্রেকিংয়ের পর চলে এসেছি আমরা রেনবো ফলে। আর তোমরা বুঝতে পারছো আমি রেনবো ফলে এসে কতটা খুশি। আর তোমরা দেখলে আগে রেনবো ফল তোমাদের দেখালাম যে কত সুন্দর, কত বিউটিফুল এই রেনবো ফলের জায়গাটা। তোমরা যদি কষ্ট করে এখানে আসো, এখানে আসতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা ট্রেকিং করতে হবে। ডবল ডেকার আসতে 3 ঘন্টা, ওখানে থেকে আরও 3 ঘন্টা লাগে রেনবো দেখতে। আর দেখতে পাচ্ছ রেনবো দেখা যায়। রেনবোর টাইম হচ্ছে 12টা থেকে 1টা। আর রোদ দিলে তোমরা রেনবো দেখতে পাবে, তার আগে রেনবো দেখতে পাবে। এত কষ্ট করার পর আমরা রেনবো দেখতে পেয়েছি, আমাদের এত কষ্টের ফল আমরা পেয়ে গেছি। আর আমরা প্রচণ্ড খুশি এই রেনবো দেখতে পেয়ে। সঙ্গে এমন বন্ধুকে এনো যারা কোনো দিনও ট্রেকিং করেনি, এসব জায়গায় আসেনি, সেই সব বন্ধুকে আনো, তারা মজা পেয়ে যাবে। যেমন আমি আমার একটা বন্ধুকে এনেছিলাম, বললো ভাই কোথায় এনেছিস, কোথায় এনেছিস। ও তো খুব হ্যাপি, বন্ধু তো হ্যাপি, তো আমিও হ্যাপি। তো দেখতে আমি কতটা হ্যাপি তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পারছো যে আমি এখানে এসে কতটা হ্যাপি। বাট আমার ওয়াইফ আসতে পারেনি, আমার ওয়াইফের পায়ে ব্যথা হচ্ছিলো, ওকে ব্লু ল্যাগনে রেখে এসেছি। এখন আমাকে যেতে হবে ব্লু ল্যাগন। রেনবো ফল ঘোরা হয়ে গেছে, এখানে 1 ঘন্টা আমরা ওয়েট করলাম। আমার ওয়াইফ এখন ব্লু ড্রাগনে ওয়েট করছে, ওখানে সুইমিং করার ইচ্ছা আছে, বাট অলরেডি 1টা বেজে গেছে আমাদের, 1টা বেজে গেছে। আমরা ট্রেকিং শুরু করেছিলাম 9টার সময়। 9টা থেকে ব্লু ড্রাগনে আসতে, 9টা থেকে রেনবো ফলে আসতে আমাদের বেজে গেছে 12:30। ওখানে আধ ঘন্টা ওয়েট করলাম। ওয়েট করার পর এখন যাচ্ছি ব্লু ড্রাগনে, যেখানে আমার ওয়াইফ ওয়েট করছে। চলো তোমায় দেখাচ্ছি, এখন হাঁপিয়ে যাচ্ছে, অনেকটা সিঁড়ি। আমরা রেনবো ফল দেখে চলে এলাম, বাট যেতে পারিনি, মিস করে গেল। কি মিস করে গেল, কি মিস করে গেল, প্রচুর বড় মিস করে গেছে। আর এখন তোমাদের দেখাবো এটা ব্লু ড্রাগন, ব্লু ড্রাগন সুইমিং করবো। চলো, ব্লু ড্রাগন ওয়াটারফল রাস্তায় আগে পড়ে, বাট আমরা আগে ভিজিট করেছি রেনবো ফল, কারণ রেনবো ফলটা অনেকটা দূরে। তাই ব্যাক করার পথে আমরা ভিজিট করলাম এইখানে যে ব্লু ড্রাগন ওয়াটারফলসে। এখানে সবাই ফিরার পথে সুইমিং করে, তো আমরাও তাই করছি। তোমরা যদি এখানে ড্রেস ক্যারি না করতে পারো, এখানে সস্তায় ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকা, আর লাইফ জ্যাকেট 50 টাকা না, মোটামুটি 150 টাকার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ওয়াটারফলসটার যেমন নাম তেমন কালার, জলের কালারটা দেখুন ব্লু কালার। আর তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা দেখে আমি কতটা মজা করছি, আর সবাই কতটা মজা করছে এখানে এসে। তো আমি বলবো তোমরা এখানে আসো, ভিজিট করো আর মজা করো। তো আমরা এখন ব্লু ড্রাগনে সুইমিং পুলে সুইমিং করে উপরে এখানে নাস্তা করছি। নাস্তা বলতে রাতের নাস্তা, সকাল থেকে কিছু খাইনি, ফার্স্ট টাইম নাস্তা হবে, সকালের নাস্তা এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি। একটা পরোটা খায় জোরে ট্রেকিং করেছি কত। তো এখন ব্লু ড্রাগনে আমরা সুইমিং করে এখন এখানে রেস্ট নিচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যদি রেনবো ফল দেখতে চাও তাহলে তোমাদেরকে সকালে বেরিয়ে যেতে হবে, এখানে অনেক টাফ ট্রেকিং করতে হয়। ওখানে 1টা থেকে 12টার মধ্যে, 12টা টু 1টার মধ্যে তোমরা রেনবো দেখতে পাবে। তাছাড়া কোনো মানে তারপরে গিয়ে কোনো লাভ নেই। এখানে 4টের পরে সন্ধ্যা হয়ে যায়। যদি তোমরা দেরি করে আসো তো রেনবো গিয়ে লাভ নেই। 1টা বা 12টার মধ্যে যদি ঢুকতে পারো তাহলে ঠিক আছে, নাহলে তোমরা ব্লু ড্রাগন অব্দি আসো, সুইমিং করো, ব্যাক যাও। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। কিছু বলবে তুমি? ট্রেকিং শেষ করি, ব্লগ শেষ করছি কেন, উপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে না, আমাদের যাওয়ার সময় দেখলে, আসার সময় মানে যাওয়ার সময় তোমাদের দেখালাম, আর ব্যাক করার একই রাস্তা দেখে দাও। আমি দেখাবো কত কিলোমিটার দেখে দাও। এখনো আপাতত 6.5, এখনো 3 কিলোমিটার যাবো, অলমোস্ট 10 কিলোমিটার যাওয়া আসা। মানে আসার সময় 3,500 সিঁড়ি ভেঙেছি ব্লু ড্রাগন অবধি, আবার যাওয়ার সময় 3,500। আর এক্সট্রা যেটা আমরা রেনবোতে গেছিলাম ওটা আরও 1.5 ঘন্টা, ব্লু ড্রাগন থেকে 1.5 ঘন্টা, আরও 1.5 ঘন্টা হচ্ছে রেনবো। তো রেনবো যদি তোমরা ট্রেকিং করতে চাও তো সকাল সকাল চলে আসবে, সকাল সকাল, যাতে তোমরা রেনবো এখান থেকে যদি ট্রেকিং যেখান থেকে স্টার্ট হয় ওখান থেকে যদি আসো তাহলে মিনিমাম তোমার 4 ঘন্টা লাগবেই ট্রেকিং করতে। 4 ঘন্টা হাতে নিয়ে, 4 ঘন্টা আসতে, 4 ঘন্টা যেতে। এবার রেস্ট নিলে আলাদা ব্যাপার, আর সুইমিং করলে আলাদা ব্যাপার, একটু টাইম নিয়ে আসবে।
যদি ট্রেকিং করতে যাও তাহলে সারাদিনের প্ল্যান শুধু ট্রেকিং, ধীরে সুস্থে সারাদিনে, সকালে আসো সন্ধ্যাবেলায় বাড়ি যাও। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো দেখো। আর কালকে আসবে ডাউকি। এখন প্ল্যান কি আছে কালকে? কালকে এখনো ফিক্স নেই, কোনো বাস ঠিক নেই, বাট ডাউকি প্ল্যান করছি। ডাউকি আছে, স্টে করতে পারি, খুব ভালো লাগলো। হয়তো কালকে চেরাপুঞ্জি স্টে করতে পারে আরও এক্সপ্লোর করার জন্য, বাট আজকের জন্য বাইক, ঠিক আছে।